দেশের অন্যান্য জায়গার মতো আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষোভের আগুনে পুড়েছে রাজশাহী। সরকারি অফিস, থানা, পার্ক, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট চালানো হয়। বিক্ষুব্ধ মানুষের সাথে অনেক স্থানে যোগ দেয় সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে শহরে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই রাজশাহীর রাস্তায় নামে মানুষের ঢল। কিন্তু জনতার বিজয় উল্লাসের পাশাপাশি রাজশাহী জুড়ে ধ্বংসযজ্ঞের ঘটনাও ঘটেছে অনেক। সরকার পতনের পর রাজশাহী নগর ভবনে আগুন দেওয়া হয়। ভবন থেকে ল্যাপটপ ও কম্পিউটার সহ আসবাবপত্র লুট করে দুর্বৃত্তরা। পুড়ে যায় ভবনের 2টি ব্যাংকের শাখাও। পুড়িয়ে দেওয়া হয় সিটি মেয়রের বাসভবন। আমাদের 3টা গেট ছিল, 3টা গেট আক্রমণ করে ভেঙে ফেলে চতুর্পাশ থেকে আমাদের ঘেরা করে সব মালামাল লুট করা শুরু করে। আমরা প্রশাসনের আশ্রয় নিয়েছি, প্রশাসন পাইনি। অনেক চেষ্টা করছি, আমাদের উপরে স্যারেরা, বড় স্যারেরা অনেক চেষ্টা করছে প্রশাসনের সাহায্য নিতে, কিন্তু আমরা করতে পারিনি, রক্ষা করতে পারিনি। বিল্ডিংটা সরকারি হতে পারে, কিন্তু যারা ব্যবসা করছে তারা বাইরের। আমরা তাই বলেছি এটা বাইরের, এদের ব্যক্তি মানে এদের লাভটা কি? নগরীর সিএনপির মোড়ে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হয় 5 আগস্ট সন্ধ্যায়। সারা রাত চলে লুটপাট। নগরী সহ রাজশাহীর 11টি থানা লুট করে অস্ত্র ও গুলি সহ আসবাবপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। হামলা থেকে বাদ যায়নি হাইটেক পার্ক ও রাজশাহী চিড়িয়াখানা। পার্কের নিচতলা থেকে 10 তলা পর্যন্ত সব আসবাবপত্র লুট করেছে দুর্বৃত্তরা। চিড়িয়াখানা থেকে লুট করা হয় মাছ সহ পশু পাখিও। সরকার পতনের দিনই আমাদের অনেক কিছু লুটপাট হয়েছিল চিড়িয়াখানা থেকে। চেয়ার টেবিল সব লুটপাট হয়েছে, তবে রিসেন্সেরও সব মালামাল লুটপাট হয়েছে। প্রায় 120-25টা মতো কবুতর ছিল। কবুতর, রাজহাঁস, চীনা মুরগি, টিয়া, ঘুঘু, মানে কোনো কিছুই রাখেনি। শহরে পত্রিকা অফিস সহ রেস্তোরাঁ ও কনভেনশন সেন্টারে চলে ভাঙচুর। 13-14 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা। পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা উন্নতি হয়, ক্ষতি নিরূপণের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা আশা করি যে সকলের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপ্রিয় যে রাজশাহী সেটি ভালো থাকবে। আর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এক কথায় আসলে মূল্যমান বলা কঠিন। 600 বিভাগ তাদের জরিপ কার্য করছে, কার কীরকম ক্ষতি হয়েছে। সামগ্রিকভাবে হয়তো সেটি আর একটু সময় লাগবে। এদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই চাওয়া পুনর্গঠনের পাশাপাশি শহরে ফিরে আসুক শান্তি শৃঙ্খলা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।